শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আমি শিবানী, দুর্গাপুর থেকে। সকালেই ভাবছো গোলা রুটি নিয়ে বসেছি। হ্যাঁ, আজকে সকাল সকালই গোলা রুটি ব্রেকফাস্ট টিফিন হবে, ওর জন্যে সকাল সকাল গোলা রুটি নিয়ে আটার, এটা ময়দাও নয়, আটার। একটু চিনি দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি, দিয়ে ভেজে নিলাম। দিয়ে পরে সবাই খেয়ে দিয়ে তারপরে কাজ শুরু হবে। সকালে কিছুটা বাসি কাজ হয়ে গেছে, তারপরে ব্রেকফাস্টে চলে এসেছি। দিয়ে জলখাবারের যে বাসনগুলো ছিল যাব ধুতে, ধুয়ে নিয়ে পরে সকালে একবার ভোরবেলা উঠোন ঝাড় দেওয়া হয়েছে, সেই 5:30টার সময়। দিয়ে আবারও দেখছি টুকটাক এদিক ওদিক পাতা পড়েছে, তো ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই। দিয়ে উঠোনটা ঝাড় দিতে নিয়েছি, নিয়ে পরে রান্নাঘরের অবস্থা কি হয়েছে, বৃষ্টিতে চারিদিকে কেমন হয়ে গেছে। আর উনুনটা তো আমি ঢাকা দিয়ে রেখেছি, উনুনটাতে না হলে বৃষ্টিতে ভিজে যাবে। আর সেদিন তো আমার ঘরের মধ্যে গরু ঢুকে উনুনটা ভেঙে দিয়েছিল, পরে আবার আমি উনুনটা ঠিক করলাম, কাদা টাদা দিয়ে ঠিক করলাম। তা এখন ভালো করে শুকায়নি এখনও পর্যন্ত। সেদিন তো ছোটো উনুনে রান্না করেছিলাম, এখনও ভালো করে শুকায়নি। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ওর জন্য শুকায়নি। পুঁই গাছগুলো লাগানো হয়েছে, ওগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর আমার রান্নাঘরটা গাছগুলো, ওইখানে ফুল গাছগুলো এনে এই পাশে রাখলাম। আর কলা গাছটা লাগিয়েছিলাম না, কলা গাছটার ওখানে গোড়াতে দেখছি আর একটা ছোট্ট মতো কলার চারা বেরিয়েছে, তো একদিনকা ওই চারাটা দেখাবো। আর এটা আমার লঙ্কার চারা, এটা গোল কি লঙ্কা বুঝতে পারছি না, মনে হচ্ছে গোল গোল লঙ্কাগুলোই হবে। তো বেশ বড় হয়েছে লঙ্কার চারাটা। আর এটা আমার নয়নতারা, নয়নতারার সঙ্গে একটা লতানো গাছ ওর সঙ্গে উঠে পড়েছিল, দিয়ে ছাড়িয়ে দিলাম, না হলে বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে। দিয়ে এবারে চলে যাব মুরগির ঘরে মুরগিকে খেতে দিতে। সকালে একবার দেওয়া হয়েছে ওদেরকে, আবারও ফের চাল নিয়ে এসেছি, সকালে দিয়েছি, আজকে সকালে দিয়েছি ভুসি, আটার ভুসি। আর এখন দিচ্ছি চাল। দেখো কেমন মুরগিগুলো কি সুন্দর কলকল কলকল করছে। ওই যে ওখানে 2-3টে ইট চাপানো আছে সিঁড়ি মতো, ওইখানে ওরা চেপে থাকে, ওইখানে দুটো চাপে আর এইদিকে থাকে দুজন। আজকে দুপুরে একদম সিম্পল রান্না করেছি, অনেকগুলো পটল ছিল, রাঁধুনি ফোড়ন দিয়ে পটলের একটা ঝোল করেছি, ঢ্যাঁড়স ভাজা করেছি, আর কালকের একটু তরকারি ছিল, ওই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। সবাই মিলে খেতে বসে গেলাম। তারপরে এই যে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছি। ও আর আছে গন্ধরাজ লেবু। প্রচণ্ড গরম, গরমে কেউ ভাত খেতে চাইছে না, তো আমি আজকে এই সিম্পলি রান্না করেছি। আর আলু সেদ্ধ আছে, পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সিদ্ধটা মেখেছিলাম, ঢ্যাঁড়স ভাজা। রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি বিকেলে। তো ব্লাউজ বানাবো, তার জন্য নিয়ে নিলাম ছিট, এই ইয়েলো কালারের একটা ছিট, ওটা লাইলিং, আর এটা ব্লাউজের পিস নিলাম। কাঁচি ফিতে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, বিকেলবেলা ব্লাউজ কাটবো। প্রচণ্ড গরম, কিন্তু সেলাই করি তো আমি, তো সেলাই করি।
ব্লাউজটা কেটে নেব। ব্লাউজটার দেখো ঝুলগুলো কেমন হাতে লাগছে, এই কোনা কাঞ্চির ঝুলগুলো এগুলো কেটে দিই, হাতে বাজছে। দিয়ে পরে এই ব্লাউজের ছিটটা বেশ সুন্দর ছিট, একটু হাতে পাড় আছে, হাতে পাড় বসবে, আর পিঠটা মনে হয় প্লেনই হবে। দেখা যাক, কাটতে কাটতে দেখা যাবে। ব্লাউজটার প্রথমে হাতাটা কেটে নেব। হাতাটা ফার্স্টে কেটে নিতে হয়, কেন হাতাটা এখন সবাই একটু বড় বড় টাইপের হাতা বানায়, তো তারপর কাপড়ে কুলোবে কি না কুলোবে, তার জন্য আমি আগে ফার্স্টে হাতা কেটে নিই, তারপরে পিঠটা কাটবো। তো যাই হোক, এইটা পাড়টা দেখো, হলুদ কালারের পাড়টা এটা হাতে পড়বে। এই যে একটা জড়ি টাইপের আছে, এটা হাতে পড়বে। এই ঝুলগুলো এত ডিস্টার্ব করছে না, মুড়ে মুড়ে যাচ্ছে। ব্লাউজের ছিট কাটার সময় ফার্স্টে আমি লাইনিংটা কেটে নিই, তারপরে ব্লাউজের কাপড়টা কাটি। তো কাপড়টা আমি এরকম করে টান করে নেব, একবার এদিকে একবার ওইদিকে, দুদিকেই সমান করে টান করে একবার ঝাঁকি দিয়ে নেব একদম, দিয়ে তাহলে কাপড়টা সমান হয়ে যাবে। কোথাও যদি একটু মুড়ে থাকে তাহলে সেটাও ঠিকঠাক হয়ে যাবে। আর এই ব্লাউজের পিচবোর্ডগুলো আমি কেটে রাখি, তাহলে কাটতেও সুবিধা হয়, চটাচট হয়ে যায়। যখন আমি লাইনিং কাটবো তখন কিন্তু আমি পিঠটা আগে কাটবো, আর যখন আমি ছিটটা কাটবো ব্লাউজের পিসটা, তখন আমি হাতের কাপড়টা আগে কাটবো। তো যাই, এটা হচ্ছে পিঠের দিকে ড্রয়িং করা হচ্ছে। এখন পিঠ ড্রয়িং করছি, পিঠের পাটটা, ব্লাউজের পিঠের দিকটা, পেছন দিকটা ড্রয়িং করা হচ্ছে। এটা আমি ঝুলটা মেপে নিলাম, এবার আমি গলাটা মেপে নিচ্ছি, কতটা গলা হবে সেটা কাঁধটা আর কি, গলাটা আর কাঁধটা আমি একসঙ্গে মেপে নিচ্ছি। আর এই সাইডটা বগল হবে, এই যে এখন যেটা ড্রয়িং করছি এটা বগল। দিয়ে পরে কেটে নিচ্ছি। এবার ড্রয়িং করা হয়ে গেছে আমার, এটা কেটে নেব। প্রচণ্ড গরম। ব্লাউজটা কাটতে কাটতে পুরো কাটা আমার শেষ হয়নি, ঘোর হতে চলেছে, মানে সন্ধে হতে চলেছে। যতটা পারছি আমি কেটে নিই, অন্ততপক্ষে এই পার্টগুলো যদি কাটা হয়ে যায় না, তাহলে কালকে আমি ইয়েটা কাটতে পারবো, ব্লাউজের পিসটা কাটতে পারবো। লাইনিংটা কেটে রাখলে পিসটা কাটতে বেশি দেরি লাগে না। এই লাইনিংটা কাটতে মেপে ঝুপে লাইনিংটা কাটতে হবে আগে ফার্স্টে, ভালো করে ঠিকঠাক করে। এটা বগলটা কেটে নিলাম, আর ওইটা হচ্ছে গলাটা কাটবো। গলাটা একটু ছোট হবে, ও ছোট গলাই পছন্দ করে। এই যে গলাটা কেটে নিলাম, ব্যাস। আমার ব্লাউজ কাটতে কাটতে সমস্ত পার্টগুলোই কেটে নিয়েছি, সন্ধেও হয়ে গেল। পরে আবার কালকে বাকি পার্টটা